তা সত্ত্বেও যখন রাজকুলের চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন দ্বাদশ বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। সেখানে যুদ্ধবেশী চিত্রাঙ্গদাকে দেখে তিনি উপহাস করে বালকের দর বলাতে চিত্রাঙ্গদা মর্মাহত হন। তার নারী সত্তায় আঘাত লাগে। তিনি অনন্ত দেবতাকে আহ্বান জানান এবং শুধু 1 বছরের জন্য নারীর প্রবলতা প্রার্থনা করেন। চিত্রাঙ্গদা নতুন সত্তায় অভিষিক্ত হন। তখন থেকে আজকের এই উপস্থাপনা।
হে সুন্দরী, উন্মোচিত যৌবনা সন্ন্যাসীর ব্রত বন্ধ দিল ছিন্ন করে। পৌরুষের অধৈর্য তাহারে গৌরব মানিয়া আমি তো আচার কেউ নারী রহি শাস্ত্র বাক্যে মানলাম। এসো সখী, দুঃসাহস প্রেম বহন করুন আমাদের অজানা